গাইজ বিগ ব্রেকিং নিউজ, সিভিকদের ডিউটি নিয়ে প্রশ্নের মুখে এখন রাজ্য করছে বড় নির্দেশ দিল সুপ্রিম। হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার বিশেষ সুজিত ব্লগস প্রো আমার চ্যানেল সাবধান নমস্কার। আজকের ভিডিওটা অনেক হবে ইন্টারেস্টিং কারণ আজকের ভিডিও হলো আমাদের সিভিক ভাইদের জন্য। তো সিভিকদের ডিউটি নিয়ে প্রশ্নের মুখে রাজ্য রিপোর্ট চেয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে সুপ্রিম কোর্ট সিভিকদের ডিউটি নিয়ে কী নির্দেশ দিলেন সেটা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। আর আমার চ্যানেলে যেন নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করে নিন। চলুন বেশি কথা না বলে চলে যায় টিভি স্ক্রিনে। গাইস আমি আছি এখন টিভি স্ক্রিনের সামনে, দেখতে পাচ্ছি সিভিকদের ডিউটি নিয়ে প্রশ্নের মুখে রাজ্য। সিভিকদের ডিউটি নিয়ে প্রশ্নের মুখে আমাদের রাজ্য সরকার। রিপোর্ট চেয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রিপোর্ট চেয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কী নির্দেশ দিল আমি সেটা আলোচনা করবো। আরজিকর কাণ্ডের পর থেকেই ব্যাপক চর্চা রয়েছে সিভিক ভলেন্টিয়ার। আরজিকর কাণ্ডে যে ঘটনাটা ঘটেছিল তারপর থেকে ব্যাপকভাবে চর্চা রয়েছেন সিভিক ভলেন্টিয়ার। 9 আগস্ট রাতে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের মামলা অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ার, মানে ধর্ষণ যে হয়েছিল একটা সিভিক ভলেন্টিয়ারই সেই অভিযুক্ত। সঞ্জয় অধিকারীকে মূল অভিযুক্ত মানলেও সিবিআই তদন্ত জারি রেখেছে, মানে সঞ্জয়কে মূল অভিযুক্ত মানলেও সিবিআই তাও তদন্ত জারি রেখেছে। এছাড়া একাধিক প্রতিকরক ঘটনার সাথে যোগ মিলেছে সিভিকদের, দেখছেন। তো যার জেরে এবার সিভিকদের ভূমিকা নিয়ে মন্তব্য করলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিভিকদের নিয়ে খোদ প্রকাশ করলেন। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় আদেশ সুপ্রিম কোর্টের। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় আদেশ দিলেন হলো সুপ্রিম কোর্ট। আরজিকরের মামলায় শুনানিতে রাজ্যের সকল সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের আইনি ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট, মানে কীভাবে মানে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয় সেটা আইনিভাবে মানে নির্দেশ, মানে একটা চিঠি চাইল। তারপর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বড় আদেশ দেন সিভিকদের পোস্টিং নিয়ে, মানে যে বিচারপতি আছে চন্দ্রচূড় বড় আদেশ সিভিক ভলেন্টিয়ারের পোস্টিং, মানে পোস্টিং কোথায় কোথায় তাদের থাকে, পোস্টিং কী পোস্টিংয়ে তাদের থাকে। থানা, স্কুল, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কি সিভিক ভলেন্টিয়াররা ডিউটি করেন, মানে তিনি প্রশ্ন করেছেন থানা অথবা স্কুল, পুলিশ, সিভিকরা কি ডিউটি করেন থানা হাসপাতালগুলি গুরুত্বপূর্ণ জায়গায়। সেটা রাজ্যকে জানাতে হবে আদালতকে, মানে মমতা ব্যানার্জিকে জানাতে হবে আদালতকে। স্বাভাবিকভাবেই এই প্রশ্নের পর থেকেই ভাবছেন হয়তো আগামীতে সিভিক ভলেন্টিয়ারের কাজের জায়গা বেঁধে দেওয়ার জন্য আদেশ দেওয়া হতে পারে। দেখুন, এমনকি হয়তো শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণের কাজেই ডিউটি দেওয়া হতে পারে সিভিকদের, মানে ট্রাফিক নিয়ন্ত্রণেতেই ডিউটি দেওয়া হতে পারে সিভিক ভলেন্টিয়ারদের। রাজ্যের হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। এখানে শেষ নয়। এদিকে রাজ্যের মতো কত সিভিক ভলেন্টিয়ার আছে, রাজ্যের কত মোট সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বেতনকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, মানে তাদের বেতন কত, তাদের কাজ কি, আর তাদের যোগ্যতা কি, তারা কতজন রয়েছে সেই নিয়ে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করলো তরফ থেকে। আগামী শুনানিতে অর্থাৎ দেওয়ালির পরে শুনানিতে রাজ্যকে এই সমস্ত তথ্য হলফনামা হিসেবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্যকে কী তার যোগ্যতা কীভাবে হয়েছিল, কীভাবে তাদের ভ্যাকান্সিটা অ্যাড হয়েছিল, কত ক্লাসের যোগ্যতা আর তাদের বেতন কত, সেটা নিয়ে হলফনামা নির্দেশ করে, মানে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যেন রাজ্য হলফনামা দেয় সুপ্রিম কোর্টকে। এছাড়া হাসপাতাল পরিকাঠামো সংক্রান্ত তথ্য পেশ করা হলে প্রধান বিচারপতি জানান, আপনারা পশ্চিমবঙ্গ সরকারের হলফনামা দেখেছেন। 28টি মেডিকেল কলেজ ও 890টি ডিউটি রুমে তৈরি করা হয়েছে, সিসিটিভি লাগানো হয়েছে। দেখুন, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে মেডিকেল মানে ডিউটি রুমে। যার পাল্টা অভিযোগ জানালো চিকিৎসকদের আইনজীবী করুণানন্দী। তার পাল্টা অভিযোগ চিকিৎসা আইনজীবী জবাব দিলেন, অভিযোগ জানালেন। তিনি জানানো রাজ্যের হলফনামা যা বলা হয়েছে তা কোনো কাজই হয়নি, হলফনামা যে জানা তাতে কোনো কাজই হয়নি। সেই জিনিসগুলো দাবি করা হয়েছিল তার ধারের কাছেও যায়নি। যারা দাবি করেছিল জুনিয়র ডাক্তাররা যে আমাদের সিসিটিভি ক্যামেরা প্রোডাকশন দেওয়া হোক, তাতে একমাত্র দাবি পূরণ করা হয়নি তাদের। প্রশাসনিকভাবে 3,35,00,000 টাকার অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে নীলনতন সরকার হাসপাতালে সিসিটিভি লাগাতে গত বছর 1 টাকা বাজেট ধরা হয়েছিল, 1 টাকা বাজেট ধরা হয়েছিল। এদিকে রাজ্যের তরফে 123 কোটি টাকা খরচের কথা জানানো হয়েছে। রাজ্যের 25,000 চিকিৎসকরাই এর সত্য জানাবে বলে দাবি করেন আইনজীবী। দেখুন তাহলে কি ঘটনা হয়েছিল। সবটা শোনার পর প্রধান বিচারপতি জানান স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি হলফনামা জানিয়েছিলেন আরজিকর সহ 28টি মেডিকেল কলেজে কাজ চলছে। আরজিকর কলেজের পর থেকে আরও 28টি কলেজে কাজ চলছে। এর জন্য 1514 জন অতিরিক্ত সিকিউরিটি পার্সোনেল রাখা হবে হাসপাতালগুলিতে, মানে সেটি পার্সোনাল সিকিউরিটি রাখা হবে। এখন অপেক্ষা 25শে অক্টোবর, তাহলেই জানা যাবে কতটা কাজ সম্পূর্ণ। দেখলেনি তো, সিভিকদের ডিউটি নিয়ে প্রশ্ন করলো সুপ্রিম কোর্ট, তাদের হলফনামা চাইলো রাজ্যের কাছ থেকে, ঠিক আছে? তাদের যোগ্যতা কী আছে, তাদের বেতন কত আছে, তাদের কোন কোন জায়গায় ডিউটি দেওয়া গেলে ভালো হবে আর কোন কোন জায়গায় ডিউটি না দেওয়া গেলে ভালো হবে। স্কুলের মতো হাসপাতালের মতো এই জায়গা থেকে সিভিকদেরকে ডিউটি দেওয়া যাবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।